গরমকালে দই জমানো কিন্তু খুবই সহজ, তবে শীতকালে দই জমানোটা অনেক বেশি ট্রাপ মনে করেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালে কিভাবে সহজ পদ্ধতিতে এই দইটা তৈরি করবেন। আর এই দইটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল। তো চলুন শুরু করা যাক সহজ রেসিপিটি। ফার্স্টে চলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ চিনি। এই চিনিটা দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। বাট দুঃখের বিষয় হলো আজকে এই ক্যারামেলটা তৈরি করতে গিয়ে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, এই জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এটা নাইস কালার করে আমি এই ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম। তবে ক্যারামেলটা কিন্তু কখনোই পুড়ে যাওয়া যাবে না, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ক্যারামেলটি তৈরি করে নেবেন। যেখানে আমি তো বলেছিলাম যে ক্যামেরাটা অফ হওয়ার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করিনি। ক্যারামেলের মধ্যে আমি এই 6 কাপ লিকুইড দুধ ইউজ করেছি। তারপরে এই দুধটা আমি জাল করে 3 কাপে বানিয়ে নিব। তলানিতে কিন্তু এখনও ক্যারামেলটা রয়ে গিয়েছে, আস্তে আস্তে উঠে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। জাল করতে করতে যখন 3 কাপ হবে তখন আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। কিছু না, একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, তবে তার আগে এটা জাল করে 3 কাপ বানিয়ে নিতে হবে। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দই রেসিপি দেওয়া আছে, তবে শীতকালে কীভাবে দই তৈরি করছি এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপিটি করেছি। যখন এটা 3 কাপ হয়ে গেছে সেখান থেকে কিছুটা দুধ আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক। আমি এখানে আধা কাপ পাউডার মিল্ক ব্যবহার করে এই একটা টেক্সচার প্লাস একটা ব্যাটার তৈরি করে নিব। বাট এটা অপশনাল, আপনি চাইলে এটা বাদও দিতে পারেন। বাট আজকের এই দইটা একটু নতুনত্ব আনার জন্য আমি এই প্রসেসটা করছি। এবার এই ব্যাটারটা নিয়ে গিয়ে আমি এই মিশ্রণের সাথে অর্থাৎ দুধের সাথে অ্যাড করে দিলাম। এবার আরও 2 মিনিটের মতো এটা আমি জাল করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে হচ্ছে উষ্ণ গরম করে নিব। আর এই দইটি বসানোর জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, খুবই সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যেন চারপাশে একটু তেল তেলে ভাব থাকে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এটা ফ্রি হিট করে নিব হচ্ছে 5 মিনিটের মতো। এই দই বেস হিসাবে আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করছি। আর এই দইটা কিন্তু একদমই হোমমেড, বাসাতে তৈরি করে রেখেছিলাম। সেখান থেকে এই এতটুকু দই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আজকে দই বানাবো বলে এটা ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে এই দইয়ের সাথে আমি এটা মিশিয়ে দইয়ের জন্য যে আমি দুধটা তৈরি করেছি তার সাথে এটা মিশিয়ে নিলাম। ব্যাস, দই তৈরির আগের প্রসেস কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হলো দইটা কিভাবে বসাবেন বা কিভাবে সেট করবেন সেই কাজ। এবার একটু র্যাপিং পেপার দিয়ে আমি এটা ফোল্ড করে নিচ্ছি। বানাই আপনারা চাইলে কিন্তু এর কোনো ঢাকা দিয়েও ঢেকে দিতে পারেন। বাট র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে নিলে বা ঢেকে দিলে কোনো প্রকার হাওয়া বাতাস যেতে পারে না। এবার দইটা বসানোর জন্য আমি একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এটা ফ্রি হিটে 10 মিনিট মতন গরম করে নিয়েছি। এবারে তাওয়াল উপর থেকে বিছিয়ে দিলাম। এরপর যে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখনও কিন্তু পাতিলের মধ্যে যথেষ্ট পরিমাণ গরম গরম ভাব আছে। আর যে হাঁড়িটাতে আমি দইটা বসিয়েছি সেটাও কিন্তু গরম রয়েছে। এবারে ঢেকে দিয়ে আমি হচ্ছে ওয়েট করব 3 ঘন্টা।
তবে এরই মাঝে আমি 1 ঘন্টা পর পর 5 মিনিটের মতো চুলাটা লো হিটে জ্বালিয়ে রাখবো। এতে করে দইয়ের ভিতরে একটু গরম ভাব সৃষ্টি হবে আর দইটা খুব তাড়াতাড়ি বসবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। 3 ঘন্টা পরে আমার মনে হয় দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে বা বসে গিয়েছে। চলুন চেক করা যাক আসলে কেকটা খুব ভালোভাবে হয়েছে কিনা। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবারে দইটা আপনাদের সাথে কেটে আমি শেয়ার করছি আসলে কতটা সুন্দর হয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। বাট এই দইটা দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, এই জন্য আমি আসলে এটা গরম গরমই খেয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলো দই রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আশা করছি প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।